আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গড় অধ্যায় থেকে ১১ থেকে ২০ গ্রেড যে পরীক্ষাগুলো হয়, সেখানে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নের উপরে একটি আলোচনা দেওয়ার চেষ্টা করছি। তো আমি শুরু করছি। গড় হচ্ছে যে এক জাতীয় বিভিন্ন রাশির সমষ্টিকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে মূলত ওই রাশিগুলোর গড় বলে। অর্থাৎ গড় সমান সমান আমরা লিখতে পারি এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি। ঠিক আছে, এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি ভাগ হচ্ছে ওই রাশির সংখ্যা। রাশির সংখ্যা যেমন আমরা যদি উদাহরণ দেখি, মনে করেন যে এখানে আছে হচ্ছে ১+২+৩+৪। তাহলে দেখেন এখানে সংখ্যা আছে হচ্ছে ৪টি। আবার এগুলোর যোগফল হচ্ছে ৪ আর ৩ ৭, আর ২ ৯, আর ১ ১০। তাহলে আমাদের সূত্র অনুযায়ী অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী ১০/৪ সমান সমান আমাদের যেটা হবে, এটাই মূলত হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, এটা হলো আমাদের গড়ের একদম বেসিক। এখন আমরা ১১ থেকে ২০ গ্রেড পরীক্ষাগুলোতে সাধারণত গড় অধ্যায় থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন এসে থাকে। তো সেই বাছাইকৃত কিছু প্রশ্নের সমাধান আপনাদের সাথে এখন আমি আলোচনা করব। দেখেন, প্রথমে যেটা আছে ১ নাম্বার, ২০ জন ছাত্র গণিত পরীক্ষায় অংশগ্রহণ করল। তাদের মধ্যে ২ জন গড়ে ৬০ নম্বর, ১৩ জন গড়ে ৬৫ নম্বর এবং অবশিষ্ট সকলে ৫৫ নম্বর পেল। ছাত্ররা গড়ে কত নাম্বার পেল? দেখেন এখানে কিন্তু প্রথমে হচ্ছে ২ জনের গড়, তারপরে হচ্ছে ১৩ জনের গড় এবং অবশিষ্ট, অর্থাৎ আমরা যদি ১৩ আর ২ ১৫ ধরি, তাহলে ২০ থেকে বাদ দিলে থাকে হচ্ছে ৫ জন। বাকি ৫ জন কিন্তু গড়ে ৫৫ নম্বর করে পেয়েছে। তাহলে আমরা লিখি ২ জন গড়ে নম্বর পেল হচ্ছে ২ গুণ ৬০ সমান সমান কত আমাদের ১২০। তারপরে কত ১৩ জন, ১৩ জন গড়ে নম্বর পেল আমাদের ১৩ গুণ ৬৫। তাহলে এটা সমান সমান হচ্ছে ৮৪৫। দেখেন আমাদের মোট ছাত্র ছিল হচ্ছে ২০ জন, এখান থেকে ১৩ আর ২ ১৫ জন নাম্বার পেয়ে গেছে। তাহলে আমাদের বাকি ৫ জন, অর্থাৎ এই যে যে অবশিষ্ট, এই অবশিষ্ট হচ্ছে ৫ জন গড়ে নম্বর পেল, তাহলে হচ্ছে ৫ গুণ ৫৫। ৫ ৫৫ হচ্ছে ৫ ৫ ২৫-এর ৫, ২৫ আর ২ ২৭। এই যে ১৩ আর ২ ১৫, ১৫ আর ৫ ২০। এবার ২০ জন মোট নম্বর পেল সমান সমান, এটা যোগ করলে হয় হচ্ছে ০, ৪ হাতে থাকে ২, ১, ১২৪০। অতএব ২০ জনের গড় নম্বর সমান সমান এই যে ১২৪০, অর্থাৎ যোগফল ভাগ হচ্ছে কতজন সেটা, এটা সমান সমান হচ্ছে ৬২। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে, গড় বের করতে গেলে আমরা এক জাতীয় কতিপয় রাশির সমষ্টিকে যদি রাশির সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের গড় বের হবে। আবার ওই যে গড়টা, সেটাকে যদি সংখ্যা দ্বারা গুণ করি, তখন কিন্তু আমাদের হচ্ছে সমষ্টি বের হবে। এই দুইটা জিনিসের সাথে আসলে কানেক্ট করাটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের গড় অঙ্কগুলো খুব সহজে করা সম্ভব হবে। এরপরে দেখেন ২ নাম্বার বলছে, পিতা ও তাদের ৪ সন্তানের বয়সের গড় হচ্ছে ২২ বছর ৫ মাস। মাতা ও তাদের ওই ৪ সন্তানের বয়সের গড় ২১ বছর ২ মাস। এখানে দেখেন একটাতে আছে বছর, আরেকটাতে আছে মাস। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে হয় আমাদেরকে পুরা বয়সটাকে মাসে কনভার্ট করতে হবে, নয়তো আমাদেরকে পুরো বয়সটাকে বছরে কনভার্ট করতে হবে।
আচ্ছা, তারপরে শেষে বলতেছে পিতার বয়স যদি ৪৫ বছর হয় তাহলে মাতার বয়স কত। আমরা পুরোটাকে যেটা করব আমরা হচ্ছে মাসে কনভার্ট করে নিব, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখি, আমরা জানি ১২ মাস সমান সমান ১ বছর। এখন আমরা লিখি পিতা প্লাস এই যে ৪ সন্তান, ৪ সন্তানের বয়সের সমষ্টি সমান সমান হচ্ছে কত, প্রথমে হচ্ছে ২২ বছর। তাহলে ২২-এর সাথে আমরা যদি ১২ গুণ করি এটা আমাদের মাসে কনভার্ট হলো। এর সাথে আমরা যোগ করব হচ্ছে এই যে ৫ মাস এটা। তাহলে মোট আমাদের মাস হলো কত। আচ্ছা, এর সাথে আরেকটা কাজ আমরা করে নিচ্ছি। এই যে যোগফলটা হলো, অর্থাৎ এইটার যে যোগফলটা হলো, এই যে ২২ গুণ ১২ মাস যোগ ৫, এটাকে আমরা আবার হচ্ছে কতজন দেখেন, এই যে পিতা পিতা একজন আর সন্তান ৪ জন, তাইলে এটার সাথে আমরা ৫ গুণ করব, তাহলে কিন্তু আমাদের সমষ্টি বের হবে। এটা গুণ করলে হবে হচ্ছে ১৩৪৫ মাস। আচ্ছা, এরপরে দেখেন মাতা প্লাস ৪ সন্তানের বয়সের সমষ্টি, এই জায়গাটা বোঝেন। প্রথমে আছে কি ২১ বছর, তাহলে আমরা ২১ বছরকে ১২ দিয়ে গুণ করে এটা কি করলাম, মাসে কনভার্ট করলাম। দেখেন, এটাকে আমরা মাসে কনভার্ট করলাম। এইটার সাথে এখানে আছে কত, ২ মাস, তাহলে আমরা যোগ এই যে ২ মাস যোগ করলাম। এই পুরাটা মাসে কনভার্ট হলো। এখন এর সাথে আমরা এই যে ৪ এবং ১ ৫, এটা যদি আমরা গুণ করি তাহলে এই ৫ জনের সমষ্টি বেরোলো। ৫ জনের সমষ্টি হচ্ছে ১২৭০ মাস। আচ্ছা, এখন আমরা এখান থেকে লিখি বিয়োগ করে, আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে দেখেন আপনার এই যে এই দুইটা কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে পিতা বিয়োগ মাতা। তাহলে পিতা বিয়োগ মাতা সমান সমান হচ্ছে এটাতে এটা বিয়োগ করলে আমাদের থাকে ৭৫ মাস। এখন দেখেন পিতার কিন্তু আবার বলা আছে তার বয়স হচ্ছে ৪৫ বছর। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই ৪৫ বছরকে ১২ দ্বারা গুণ করে আমরা মাসে কনভার্ট করে নিলাম। বিয়োগ মাতা সমান সমান ৭৫ মাস। আমরা এখানে মাইনাস মাতা রাখলাম, ৭৫ মাইনাস ১২ ৪৫-এ হয় হচ্ছে ৫৪০। তাহলে এখানে থাকে হচ্ছে মাতা সমান সমান মাইনাস ৪৬৫ মাস। এই মাইনাস কাটা, অতএব মাতা সমান সমান ৪৬৫ মাস। বা আমরা যদি ৪৬৫-কে দেখেন আমরা যদি ১২ দিয়ে, অর্থাৎ আমরা যদি আবার ১২ দিয়ে ভাগ করি, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এই যে এরকম আমরা ৪৬৫ এটাকে যদি ১২ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের বছর বের হবে। আমরা চাইলে এইটা লিখতে পারি, এটা আমরা অ্যান্সার করতে পারি। আবার এই ১২ দিয়ে যদি আমরা ভাগ করি তখন সেটা হবে হচ্ছে ৩৮ বছর ৯ মাস। মানে আমরা যদি মাস রাখি সেটাও অ্যান্সার সঠিক, আবার আমরা যদি বছরকে কনভার্ট করে দিই সেই অ্যান্সারটাও কিন্তু আমাদের সঠিক হবে। ৩ নম্বরে দেখেন কি বলতেছে, ৩ নম্বরে বলতেছে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বয়স, লক্ষ্য করেন, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। অর্থাৎ পুত্রের বয়স যদি ১ হয় তাহলে পিতার বয়স ৩। আমরা প্রথমে এইটুকু এইভাবে ভাবতে পারি। এরপরে বলছে যে পিতা ও পুত্রের বয়সের গড় মাতার বয়স অপেক্ষা ৬ কম। তার মানে পিতা এবং পুত্র তাদের দুইজন বয়সের যে গড় হবে সেটা তাদের মায়ের বয়স অপেক্ষা ৬ কম হবে। আবার দেখেন এখানে বলা আছে মায়ের বয়স ৩০ হলে পুত্রের বয়স কত। ঠিক আছে, আমরা খুবই সহজ, আমরা ধরে নিচ্ছি প্রথমে এখানে ধরি পুত্রের বয়স সমান সমান x বছর।
তাহলে পিতার বয়স কত? 3x, যেহেতু বলেছে 3 গুণ, অতএব পিতার বয়স সমান সমান 3x বছর। এবং তাহলে আমরা এই দুইজনের গড় বের করি। পিতা ও পুত্রের গড় সমান সমান হচ্ছে x প্লাস 3x/2 সমান সমান 4x/2। তাহলে আমরা এখানে কিন্তু সমান সমান 2x লিখতে পারি। এবার আসেন প্রশ্ন মতে কি বলতেছে? প্রশ্ন মতে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড়। পিতা ও পুত্রের বয়সের কত? এই যে 2x। পিতা ও পুত্রের বয়সের গড় মাতার বয়স অপেক্ষা 6 কম। এখানে মাতার বয়স কিন্তু 30 দেওয়া আছে। তাহলে এই যে গড়টা, সেটা যদি মাতার বয়স অপেক্ষা 6 কম হয়, এটাই কিন্তু আমাদের এই প্রশ্ন মতে, অর্থাৎ আমাদের সমীকরণটা। তাহলে আমরা এখানে লিখি 2x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 24/2, অতএব x ইকুয়াল টু 12। তাহলে আমাদের উত্তর হচ্ছে পুত্রের বয়স 12 বছর। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা মাঝে মাঝে আসে, এটা খুবই সহজ একটা অঙ্ক, একদম বেসিক একটা অঙ্ক। 4 নম্বরে কি বলছে? কোনো পরিবারে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। আবার পিতা, মাতা ও তাদের এক পুত্রের বয়সের গড় 36 বছর। তাহলে পুত্রের বয়স কত? এটা খুবই সহজ। আমরা প্রথমে লিখে নিচ্ছি পিতা ও মাতার বয়সের সমষ্টি সমান সমান, এখানে 1 আর এখানে 1 মানে 2 জন, তাহলে 45 গুণ 2 সমান সমান 90 বছর। পরেরটাতে আছে হচ্ছে পিতা, মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি সমান সমান 36 গুণ 3, তাহলে 3 6 18 8, 3 3 9 আর 1 10, 108 বছর। অতএব পুত্রের বয়স সমান সমান হচ্ছে 108 মাইনাস 90 সমান সমান আমাদের কত হয়? 18 বছর। এটা আমাদের অ্যান্সার। 5 নম্বরটা দেখেন, বলতেছে একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় আগের চেয়ে 5 রান বেড়েছে। অর্থাৎ সে একাদশতম ইনিংসে যদি 100 রান করে, তাহলে তার পুরা ইনিংসের গড় আগের চেয়ে 5 রান বেড়েছে। অর্থাৎ আগে যদি ধরেন x হইতো, তাহলে তার বর্তমানে 100 রান করার কারণে x+5 হয়ে গিয়েছে। একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড়, যেহেতু আমরা 5 বেড়েছে, আমরা তাহলে ধরে নিচ্ছি একাদশতম ইনিংসে তার রান সংখ্যার গড় হচ্ছে 5x। একাদশতম ইনিংসের পর রান সংখ্যার গড় হচ্ছে কত? x। তাহলে একাদশতম ইনিংসের রান সংখ্যার সমষ্টি সমান সমান 11x। তাহলে আমাদের যদি দশমতম ইনিংসের রান সংখ্যার গড় ছিল, এই যে মনে আছে এক্স হওয়ার কারণে তার কিন্তু 5 বেড়ে গিয়েছে, তাহলে আমরা হচ্ছে যে x-5, অর্থাৎ এই 5 যদি আমরা বাদ দিই, তাহলে ওই আগে যেটা ছিল সেটা আমাদের কত? একাদশতম ইনিংসের। আর যদি 5 বাদ দিই, তাহলে সেটা আমাদের হচ্ছে দশম ইনিংসের। একইভাবে আমরা লিখি দশমতম ইনিংসের রান সংখ্যার সমষ্টি সমান সমান 10-এর সাথে
আমাদের এই গড়টা গুণ। এখন দেখেন প্রশ্ন মতে আমাদের হচ্ছে যদি আমরা এই যে দশমতম ইনিংসে তার যে সমষ্টি ছিল তার থেকে যদি আমরা 11তম ইনিংস এই দুইটার আসলে পার্থক্য বের করতে পারি, তাহলে সেই পার্থক্যটাই কিন্তু আমাদের এই সংখ্যার হচ্ছে গড়। ঠিক আছে, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এই যে 11তম ইনিংসের রান মাইনাস তার হচ্ছে 10তম ইনিংসের রানের সমষ্টি সমান সমান 100। তাহলে এখানে হচ্ছে 11x মাইনাস 10x প্লাস 50 সমান সমান 100। তাহলে দেখেন এক্স থেকে গেলে এক্স ইকুয়াল টু 100 মাইনাস 50, অতএব এক্স ইকুয়াল টু 50। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্কে বলছে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর, 4 জন নতুন ছাত্র ভর্তি হয়, অর্থাৎ দেখেন আগে ছিল 20 জন, 4 জন ভর্তি হয়ে গেল, 24 জন ভর্তি হওয়ায় বয়সের গড় 4 মাস কমে গেল। মানে আগে ছিল 12 বছর, এখন হয়ে গিয়েছে 11 বছর 8 মাস। প্রশ্নে বলতেছে নতুন 4 জনের বয়সের গড় কত। তাহলে এই অঙ্কটাও আমরা সেম, এখানে যেহেতু মাস চলে এসেছে আমরা এখানে বছরটাকে প্রথমে হচ্ছে মাসে কনভার্ট করব, এই 12 বছরকে মাসে কনভার্ট করব। একইভাবে এখানে আমরা হচ্ছে 11 বছর 8 মাস, অর্থাৎ 11 বছরকে আমরা মাসে কনভার্ট করব, এর সাথে যোগ করব আমরা 8 দিয়ে যে পার্থক্যটা হবে এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে। দেখেন পরীক্ষার হলে আসলে অঙ্ক ভালো করতে গেলে বিশেষ করে লিখিততে যারা একটু ম্যাথে দুর্বল আছেন তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্ক পড়ে অঙ্কের সমাধানের ধাপগুলো সম্পর্কে আইডিয়া করে ফেলতে হবে। অর্থাৎ যেমন ধরেন এই অঙ্কটা আমি যখন পড়তেছি আমি এখানে আপনাদেরকে বললাম যে এখানে 20 জনের আছে 12 বছর, ঠিক আছে, তারপরে দেখেন 4 জন আসলো, এসে 4 মাস কমে গিয়েছে। মাস যেহেতু কমে গিয়েছে তাহলে আমার প্রথমেই মাথায় আনতে হবে যে এই 12কেও আমাদেরকে মাসে কনভার্ট করতে হবে। এবার শেষে আসে কি নতুন 4 জনের বয়সের গড় কত। তাহলে যেহেতু আমরা মাসে বের করব, একেবারে শেষে গিয়ে আমাদের 4 জনের বয়সের একটা সমষ্টির মাস থাকবে। এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানে সমাধানটা বের হয়ে যাবে। চলেন কিভাবে একটু ধাপে ধাপে দেখি। দেখেন প্রথমে বলতেছে 20 জন ছাত্রের বয়সের গড় 12, তাহলে আমরা লিখি 20 জন ছাত্রের বয়সের সমষ্টি সমান, প্রথমে আমরা কি করব 12কে 12 দ্বারা গুণ করে মাসে কনভার্ট করে নিব, ঠিক আছে, তার সাথে আমরা গুণ করব 20কে। এটা এটা নিশ্চয়ই বুঝছেন আপনারা। প্রথমে হচ্ছে আমরা 12কে 12 দ্বারা গুণ করে মাসে কনভার্ট করলাম, তারপরে আমরা 20কে গুণ করব, তাহলে এটা আমাদের হবে হচ্ছে 2880 মাস। আচ্ছা এবার দেখেন 24 জন অর্থাৎ 4 জন বাড়লো, বয়সের সমষ্টি সমান সমান আমাদের কমে গিয়েছে যেহেতু, তাহলে আমরা প্রথমে 11 বছরকে মাসে কনভার্ট করলাম, যোগ করলাম কত 8, এর সাথে আমরা গুণ করব কত 24। এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন। তাহলে আমাদের এটা হয় হচ্ছে 3360 মাস। এখন এই যে এই 3360 থেকে আমরা যদি 2880 বাদ দিই তাহলে 4 জনের বয়সের সমষ্টি সমান সমান 3360 মাইনাস 2880 সমান সমান হচ্ছে আমাদের 480 মাস। বা আমি যদি এটাকে যদি আমরা হচ্ছে, এটা কিন্তু 4 জনের বয়সের সমষ্টি, ঠিক আছে, 480 মাস। তাহলে আমরা ধরেন এই যে 4 জনের বয়সের সমষ্টি, তাহলে 4 জনের বয়সের গড় সমান সমান 480 ভাগ 4, 4 একে 8, 4 4 দুগুণে 8, 120 মাস। বা 120কে অর্থাৎ 120 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 10 বছর। 10 বছর, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10 বছর। এরপর দেখেন 7 নম্বরে আছে একটি পরীক্ষায় একটি ছাত্র 100টি প্রশ্নের উত্তর করল, প্রতিটি ভুল প্রশ্নের মানে ভুল উত্তরের জন্য তার 1 মার্ক বাদ যায় ও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সে 1 মার্ক পায়।
তাহলে প্রতিটি প্রশ্নে গড়ে সে যদি 0.76 মার্ক পায় তাহলে সে কতটি প্রশ্ন ভুল করেছিল? এটা খুব একটা সহজ অঙ্ক। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে সে ভুল করেছিল এক্সটি। ধরি ভুল করেছিল এক্সটি। তাহলে যদি এক্সটি ভুল করে এই ভুল প্রশ্নের জন্য তার মার্ক কাটা যায় এক্স নাম্বার। ভুল প্রশ্নের জন্য নাম্বার কাটা যায় এক্স নম্বর। ঠিক আছে, তাহলে আমরা লিখি অতএব সঠিক করেছিল, প্রশ্ন ছিল কয়টা? 100টা। এখান থেকে ভুল করেছে কয়টা? এক্সটি। তাহলে 100টা থেকে যদি এক্সটি অর্থাৎ ভুলটা বাদ দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের মানে সঠিকটা। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে অতএব সঠিক প্রশ্নের জন্য নম্বর পেয়েছিল সমান সমান 100 মাইনাস এক্স নম্বর। এখন দেখেন এটা কিন্তু সঠিকের নম্বর, এটা হচ্ছে ভুলের নম্বর। তাহলে এই ভুল থেকে যদি আমরা সঠিক বাদ দিই, মানে ভুল থেকে সঠিক বাদ দিলে মানে সঠিক থেকে যদি আমরা ভুল বাদ দিই তাহলে যে কয়টা সঠিক হয়েছে সেটার জন্য কিন্তু সে 0.76 মার্ক পাইছে। এটা তো বুঝছেন তাই না? এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমরা লিখি প্রশ্ন মতে এই যে 100 মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের সঠিক, মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের ভুল, সমান সমান সে নাম্বার পাইছে কত? 76। 76 কিভাবে? সে প্রতিটি প্রশ্নের জন্য পাইছে 6। তাহলে আমরা মোট প্রশ্ন ছিল হচ্ছে 100টা, তাহলে সে এই যে 73 নাম্বার পেয়েছে সঠিক করার জন্য। এখন আমরা যদি এটাকে সমাধান করি তাহলে হচ্ছে দেখেন কি হয় আমাদের। এখানে হচ্ছে হয় বা 100 মাইনাস 2x ইকুয়াল টু 76। তাহলে আমাদের এখানে থাকে মাইনাস 2x আর এই পাশে থাকে হচ্ছে মাইনাস 24। মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে যদি কাটি তাহলে 12, অর্থাৎ এক্স ইকুয়াল টু 12। এটাই আমাদের অ্যান্সার। 8 নম্বরটা দেখেন, বলতেছে কোনো হোস্টেলে 35 জন ছাত্র আছে, 7 জন নতুন ছাত্র ভর্তির ফলে মেসের ব্যয় 42 টাকা বেড়ে গেল, কিন্তু গড় ব্যয়, এটা খেয়াল করেন, গড় ব্যয় কিন্তু আবার 1 টাকা হ্রাস করছে। তাহলে মেসের প্রকৃত ব্যয় কত? মানে আমাদের 35 জন ছাত্র ছিল, তখন আমাদের যে গড় ব্যয়টা হতো 7 জন নতুন বেড়ে যাওয়ার ফলে মোট ব্যয় আবার আমাদের কিন্তু 42 টাকা বাড়ে, কিন্তু গড় ব্যয় 1 টাকা কমে যায়। এরকম আমরা প্রথমে লিখি যে 35 জনের প্রকৃত ব্যয় সমান সমান এক্স টাকা। অতএব 35 জনের গড় ব্যয় সমান সমান, এই যে আমাদের গড় ব্যয় বের করতে হলে কি করতে হবে? যতটা মোট এটাকে আবার মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে গড় ব্যয়। এবার আসতেছে কি 7 জন নতুন ভর্তি হওয়ায় আমাদের ছাত্র হয়ে যাচ্ছে তখন 35 যোগ 7 সমান সমান 42 জনের গড় ব্যয় সমান সমান হচ্ছে এক্স প্লাস 43। আমাদের 42 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রথমে আমাদের ব্যয় ছিল এক্স টাকা, পরে 7 জন অতিরিক্ত অর্থাৎ 42 জন হওয়াতে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে আরো 42 টাকা। তাহলে এই যে 7 জন নতুন ভর্তি হওয়ায় গড় ব্যয় হবে এক্স প্লাস 42, মানে মোট খরচ, আর আমাদের ছাত্র মোট হচ্ছে 42। তাহলে এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু গড়, এই দুইটার পার্থক্য কিন্তু আমাদের 1 টাকা। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এই যে প্রথমে গড় ব্যয়টা ছিল তারপরে নতুন 7 জন আসায় যে গড় ব্যয়টা হলো, এই দুইটার পার্থক্য হচ্ছে 1 টাকা।
ঠিক আছে, এই দুইটার পার্থক্য 1 টাকা। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝছেন। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। এরপরে দেখেন আমরা এখন 35 আর 42 এই দুইটা লসাগু করব। এই দুইটা লসাগু করলে হয় 210। কিভাবে লসাগু করতে হয়? এই যে 35 আর 42, এখানে আমাদের 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, 5 7 35, 6 7 42, 5 7 30, 3 7 21, 210। এটা আমাদের লসাগু। ঠিক আছে, এটা আমাদের লসাগু। তাহলে দেখেন 35 দিয়ে এবার আমরা যদি একে ভাগ করি, তাহলে 7 দিয়ে, না 7 দিয়ে হয় না, 6 দিয়ে, তাহলে এখানে 6 দিয়ে যায় 6 বার, তাহলে 6 দিয়ে হলে 6x, আর 42 দিয়ে 7x, তাহলে 7x, এখানে মাইনাস 210 সমান সমান, এখানে যদি আমরা এই রাখি তাহলে x মাইনাস 210 ইকুয়াল টু 210, x ইকুয়াল টু 210 যোগ 210, অতএব x ইকুয়াল টু 420। এইটা আমাদের অ্যান্সার। 9 নম্বরে কি বলতেছে দেখেন, 9 নম্বরে বলতেছে যে 39 জন ছাত্রের গড় বছর 15। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে বছরের গড় 3 মাস বৃদ্ধি পায়। মানে যখন আমাদের 39 জন ছিল তখন 15 বছর করে হয়েছিল, আর শিক্ষক যুক্ত হয়ে 40 জন হওয়াতে 15 বছর 3 মাস করে হয়েছে। এই অঙ্কটা সেম। প্রথমে আমরা এই 15কে মাসে কনভার্ট করব, তারপরে এখানে আমরা 15 বছর 3 মাস, এটাকে প্রথমে 12 দিয়ে গুণ করে 3 মাসে কনভার্ট করব। এবার 39কে 15 যে মাসটা হবে সেটা যদি আমরা গুণ করি, তার সাথে আমরা এই যে 40 জনের যে মাসটা হলো সেটা বিয়োগ করলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। আমি যদি খুব শর্টকাটে আপনাদেরকে দেখাই, প্রথমে আমাদের 40 জন, 40 জনের সাথে আমরা প্রথমে 15 গুণ 12, এটাকে আমরা মাসে কনভার্ট করলাম, তারপরে আমরা 3 যোগ করলাম, এটা সমান সমান হয় 7320। আচ্ছা, একইভাবে আমরা যদি 39-এর সাথে 15 গুণ 12 এটা করি, তাহলে এটা সমান সমান হয় আমাদের 7020। এটা থেকে এটা বাদ দিলে শিক্ষকের বয়স সমান সমান এখানে প্রথমে আমাদের মাস আসবে, কত? 300 মাস। এখন যদি আমরা 300 দিয়ে 12 দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের 25 বছর। এটাই আমাদের উত্তর। এরপরে দেখেন 10 নম্বরে বলতেছে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করার ফলে ইনিংস প্রতি তার গড় রান 3 বৃদ্ধি পেল। 17তম ইনিংস শেষে তার গড় রান কত? এই অঙ্কটা একেবারেই আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম, সেই অঙ্কটার মতো। আমরা এই যে 5 নম্বর যে অঙ্কটা করলাম, এই 5 নম্বর অঙ্কের মতোই আপনারা এই অঙ্কটা 5 নম্বরটা দেখে করবেন, সেম অ্যাজ 5। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে গড়ের প্রথম পর্বে এই পর্যন্ত রাখলাম। আমি পরের আরেকটা ভিডিওতে বাকি যে কয়েকটা অঙ্ক আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। ভালো থাকবেন। আর কোনো ধরনের যদি আপনার মন্তব্য থাকে যে ভিডিও কোয়ালিটি বা ক্লাসের কোয়ালিটি আরও কিভাবে ভালো করা যায় বা কিভাবে কথা বললে আপনাদের জন্য সুবিধা হয়, এগুলো আমাকে একটু ইনবক্স করে জানাবেন অথবা কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।